গরম মোমে ঝলসে দেওয়া হয়েছে পুরুষাঙ্গ, মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া সহ ৩ ঘন্টার বেশি সময় ধরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারক আলী ফকিরের ছেলে ইউনুস ফকিরের সাথে ঘটেছে এই নির্মম ঘটনা। টাকা চুরির অভিযোগে ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটিয়েছে পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম ও তার সাথে থাকা অন্য পুলিশ সদস্যরা। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউনুস ও তার পরিবার। ৪০ বছর বয়সী ভুক্তভোগী ইউনুস ফকির পিরোজপুর পুলিশ লাইন্সের রাস্তায় প্রবেশের মুখে পুলিশ কর্মকর্তাদের থাকার জন্য নির্মিত মেসে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০০৮ সালে ভবনটি নির্মাণের সময় থেকে সেখানে কাজ করছেন তিনি। পরবর্তীতে মেসে অবস্থানকারীরা প্রতি মাসে তাকে কিছু টাকা দেন। এভাবেই প্রায় ১.৫ যুগের অধিক সময় কাজ করছেন ইউনুস ফকির। মেসের ভবনটির ২য় তলায় একটি কক্ষে থাকতেন পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। তার কক্ষের ২টি চাবির মধ্যে একটি ছিল ইউনুসের কাছে। সোমবার দুপুর ১:৩০টার দিকে ওসি আরিফ হঠাৎ করেই ইউনুসের কাছে থাকা চাবিটি ফেরত চায়, তবে সেটি দিতে ব্যর্থ হয় কেয়ারটেকার ইউনুস। ওসি আরিফ জানায় তার কক্ষ থেকে ১,৮০,০০০ টাকা চুরি হয়েছে এবং ইউনুসই সে টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন তিনি। শুধু অভিযোগই নয়, এরপরই নিজ কামরায় ডেকে নিয়ে শুরু করেন অকথ্য নির্যাতন। দেই না কোথাও চাবি, এরপর রুম ডাইকে নিয়ে গেছে, রুমে নিয়ে এইখানে রাখছি আমার টাকা ব্যাগে, এই চাবিগুলো আমার, তোমার কাছে একটা আমার কাছে একটা, এখন আমার টাকা তুমি দাও। স্যার আমি তো রুমের কাছে আসিনি, আমি জানিও না ব্যাপারটা। তোমার কাছে আর আমার কাছে চাবি, তুমি সেটা কেউ টাকা নেয় নাই, এর ভিতরে বডিগার্ড আইসি। এরপর বডিগার্ড কি হয়েছে স্যার, আমার এই যে কালকে ৫০,০০০ টাকা রাখছি পাই নাই, আজকে ১,৩০,০০০ রেখে গেছে, সেই টাকা পাই না। ওর পরে আমার ডাইকে বাইর করিয়ে গালি দুটো দিয়ে থাবাকটা দিয়ে হ্যান্ডকাপ পরাই দিয়েছে। হ্যান্ডকাপ পরাই দিয়ে এরপর নিচে থাবড়াইতে নিয়ে আইছে। থাবড়াতে নিয়ে নিচে আইসা টর্চার শুরু করে দিয়েছে। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে আসে, সেখানে নিয়ে আইসা মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই টি শট এগুলো দেওয়া শুরু করছে, আর এরকম শট শুরু করছে ২ হাত দিয়ে কানের উপরে। শুধু মারধরেই ক্ষান্ত হননি তারা, এরপরই করে সবচেয়ে ভয়ঙ্কর কাজটি। ইউনুসকে রান্নাঘরে ডেকে নিয়ে মোমবাতি পুড়িয়ে পুরুষাঙ্গে ঢালা হয়। এরপরে আমার টান গিয়া গেঞ্জি ধরে গিয়া কিচেন রুমে নিয়ে গেছে। কিচেন রুমে নিয়ে সেইখানে কয় বাড়ি দিয়েছে, দেওয়ার পর এরপর মোম জ্বালাই পুরুষাঙ্গে করে ফেলাইছে। আরিফ ফেলাইছে, আর কয়জনের নাম জানি না, আর ওই সময় দেখতেও পারিনি। আমার শরীরে ফেলাইছে, আর 2জনে পায়ে পাড়াই ধরছে, 2জনে এই হাত পাড়াই ধরছে, একজনে বইয়ের উপর পাড়াই ধরছে, আর একজনে পায়ের ওই পাও দিয়ে চোখ টুক জড়াই, মুখ টুক জড়াই পাড়াই ধরছে। নির্যাতনের এক পর্যায়ে ইউনুস নিজেই জানান তার কাছে চাবি থাকার দায়ে তিনি টাকা পরিশোধ করবেন। এমনকি তার বড় ভাই খবর পেয়ে ছুটে যান সেখানে, জানান বিকেল 5টার মধ্যে টাকা পরিশোধের কথা। আমি খবর পেয়ে যাওয়ার পরে আমি ওই ওসির পাও ধরাই দিয়েছি, আরিফের পাও ধরাই দিয়েছি। আমার লাঠি মেরকে 10-15 উইপেস হালাই দিয়ে বলে যে টাকা দিবি এখন, আর আমার সন্ধ্যা যে টাকা নেছে এই টাকা নিয়ে দিবি। আমি স্যার আমি এই টাকা পাবো কোথায়, আমি টাকা আপনার ম্যানেজ করে দিতেছি। এইবার লইয়া ডিবি অফিসের ভিতরে রওনা দিয়েছে। এবার ও আমার ছোট ভাই আমার বলে, ভাই আমার অফিসে তো না মার্কি ফেলাবে, আপনি টাকা দিয়ে আমার ভাইরে আমার এই জায়গা রেখে দেন। পরে আমি ওসিকে বললাম যে স্যার আমি আপনার টাকা 5টার ভিতরে দিতেছি, আর ডিবি অফিসে নিয়ে না। পরে আমার এই বড় ভাইয়ের বউ আর আমার ভাইয়ের পুতের বউ এই 2জন নিয়ে পাশে বসাই রেখা আমি টাকার কালেকশনে বাইরেছি। আমি আজকে পিরোজপুর দিয়ে 1 লক্ষ টাকা সুদি নিছি, আর 80,০০০ টাকা মাইসের কাছ থেকে খয়রাত নিয়ে টাকা জমা দিছি। জমা দেওয়ার পরে এবার আমি তার কাছে বলছি যে স্যার আমার ভাইকে আমার দিয়ে দেন। কয় না, তোমার ভাইকে দেওয়া হবে না, তোমার ভাইকে বড় স্যার দেখাইতে হবে, এসপি স্যারের দেখাইতে হবে। পরে কয়টায়, রাত্র 7:30টায়, সন্ধ্যা 7:30টায় আমরা 7:30টায় এসপি অফিসে নিয়ে গেছে। তবে পরবর্তীতে ইউনুসকে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীর কাছে নিয়ে গেলে ব্যাপারটি তদন্তে বের হয়ে আসে ভিন্ন চিত্র। জানা যায় নির্যাতনের শিকার হওয়া ইউনুস নন, বরং অন্য এক বাড়ি থেকে উদ্ধার হয় চুরি হওয়া টাকা।
স্টেটমেন্ট নিয়েছে, স্টেটমেন্ট নেওয়ার পরে ও বলছে যে তুমি কি টাকাটা নিয়েছো? আমার ভাই বলছে যে স্যার না আমি টাকাটা নিই না, যেমন অফিসের চাবিটা আমার কাছে, তার দায়িত্ব আমি, স্যার আমি এই জন্য টাকাটা দিয়ে দেবো, আমি টাকা নিই নেই। আমি বলতে পারি কোরআন শরীফ হাত দিয়ে যে আমি টাকাটা নিই নেই। এসপি সাহেব বলছে যে ঠিক আছে, আপনার নলেজ আছে, তুমি ওপাশে যাইয়ে বসো, তোমার মোবাইলটা দাও। এই মোবাইলটা নিয়ে চেক করছে, চেক করার পরে ইউনুসের মোবাইলে কিছু পায়নি। না পাওয়ার পরে এবার ওরে জিজ্ঞাসা করছে যে তোমার ওই অফিসার ডিউটি করে কে? এবার কইছে স্যার একজন ঝাড়ুদার আছে, ঝাড়ুদারকে শাকিল। এবার ডিবি ডাইকে বলছে যে ওই শাকিল ডাইকে আনো, ওই শাকিল ডাইকে দিয়েছে, শাকিল ডাইকে নিয়ে এবারে জিজ্ঞাসা করছে। প্রথমবারে বলছে যে স্যার না চাবি ওর কাছে, আমি টাকা নেবো কিভাবে? এরপরে এসপি সাহেব বলছে যে তাই তুই ওই রুমে যাইয়ে বয়। এবার রুমে বসে তোর মোবাইল দিয়ে যায়। এবার মোবাইল চেক করিয়ে দেখে যে মোবাইলে জুয়া খেলায়। জুয়া খেলাবার পরে জিজ্ঞাসা আবার ডাইকে নিয়ে জিজ্ঞেসে তুই কি জুয়া খেলাও? কয় স্যার অল্প কয়দিন খেলাই। এবার কইছে আমি ও কথা শুনি না, তুই জুয়া খেলাও নাকি এটা বলি। এবার বলছে যে হয় স্যার জুয়া খেলা। এইবার ডিবিটি ডাইকে বলছে ওরে ওই রুমের ভিতরে নিয়ে একটা বানানে টাকা উনেছে। এবার কয় পিটান দিতে পারে ও স্বীকার করতে হয়েছে যে হ্যাঁ টাকা আমি নিছি, আমি চাবিটা সিঁড়ি করে ফেলানো পাইছি, এই যে নিয়ে খুলিয়া টাকাটা আমি নিয়ে গেছি। টাকা কোথায়? টাকা আমাদের বাড়ি বাসায়। এবার ডিবি নিয়ে যেয়ে টাকাটা হ্যাঁ বাসা থেকে উদ্ধার করছে। এদিকে অভিযুক্ত ওসি আরিফকে ফোন করলে তিনি দায় কিছুটা স্বীকার করলেও পুরুষাঙ্গে মোমবাতি গলিয়ে দেওয়ার দায় অন্যের ওপর চাপিয়ে নিউজ না করতে অনুরোধ করেন। ওনার যে ভালো ডাক্তার, সরকারি ডাক্তার, তাকে প্রাইভেটলি দেখায় ওরা দুই ডাক্তারই দেখানো হয়েছে। কিসের ডাক্তার ড্রেসিং করে করানো হয়েছে এবং তার পায়েটা কোনো ইটি আছে কিনা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, মেডিসিনের ডাক্তারও দেখানো হয়েছে। দুইজন ডাক্তার দেখাইয়া তার যেটা প্রপার ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট তো আমরা করাইছি ভাই। যেইটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আপনার বলি, এখন সব জিনিসটা স্বপ্ন, আপনি তো একটা শিক্ষিত লোক, আপনি তো বলি তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে, কিন্তু তখন আমি এই পাশে বসাছি। যে ইয়ার যে রুমটা, অফিসার মেসেজের নিচে বড় রুমটা, এখানে ফ্যানের নিচে বসাছি। তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায়। আর নিজের লোক, আমি আপনারা বলি, আর নিজের লোক রে, তো ও তো আমাদের লোক। তখন এই দুপুর বেলা এই কাজটা, এই ঘটনাটা ঘটছে দুপুরে। বৈশা কথা বলবো না ভাই, এটা ইসের দরকার নাই নিউজ করার। এ ঘটনায় নির্যাতনের পর ডিবি পুলিশ ইউনুসকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সেখানেও ইউনুসকে বলতে বাধ্য করে স্ত্রীর সাথে ঝগড়া করে সে নিজেই নিজের পুরুষাঙ্গ পুড়িয়েছে। এছাড়া সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। পুলিশের সাথে পেরে উঠবে না এই আশঙ্কায় তাৎক্ষণিকভাবে তারা অন্য কোথাও কোনো অভিযোগ দেয়নি। তবে এখন পরিবারের সদস্যরা এই নির্মম নির্যাতনের বিচার চান। চাচারা যে মারছে, ডিবির ওসি আরিফ যে মারছে, তার বিচার চাই। তার সাথে তার মানে বডিগার্ড যারা ছিল, তার সাথে আরো কনস্টেবল ছিল অনেকজন, 7-8 জন, তারাও অনেক অত্যাচার করছে। এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জওয়াদ আহমদ, NPB।